লাভ করার কারণ কি? কিছুটা কম করেন। 5 টাকা ওনাদেরকে বাড়তি দিলে আপনি তো গরিব হবেন না। ওনারা যে সোনার ফসল ফলাচ্ছে ন্যাচারাল, যেটা কত কষ্ট করে ফলাচ্ছে। এই যে দেখেন, আমার পানির পিপাসা পেয়েছে, আমাকে বললো যে 2টা শশা খান, আপনার পানি খাইতে হবে না। শ্রম দিচ্ছেন, সেম শ্রম যদি আপনি আধুনিক চাষাবাদে দেন, আপনার পণ্য আপনি বিক্রি করবেন, আপনাকে কেউ সিন্ডিকেটে আপনাকে থামাতে পারবে না। আমি বিক্রি করতেছি 350 টাকা, আর উনি আমার চাইতে বেশি কষ্ট করে, আমার চাইতে বেশি শ্রম দিয়ে উনার পণ্য উনি কেজি বিক্রি করতেছে 15 টাকা। আমার পক্ষ থেকে কিছু বীজ দিব, আপনার ফল আপনার এখানে এসে নিয়ে যাবে মানুষ। 1.5 লক্ষ টাকা গেছে একখানির মধ্যে। কি আদৌ সম্ভব টাকাটা উঠে আসে? না, কোনোদিন সম্ভব না। আমাদের অনেক দুঃখ। ঈদগাহ বোমরে ওনার সকালের চিত্র, যেটা হাঁক ডাক শুরু হয়ে গিয়েছে। পাখির ডাকের পাশাপাশি কিন্তু বিক্রিও শুরু, আলহামদুলিল্লাহ। কৃষকের মনে একটাই কষ্ট, ওনারা রেট পাচ্ছে না। আজকে আমরা চেষ্টা করবো ডিরেক্টলি মাঠ পর্যায়ে গিয়ে কৃষকের কথা শুনতে, কৃষকরা যে তাদের বাজার ব্যবস্থাপনা সৃষ্টি করে ওগুলো দেখতে। ইনশাল্লাহ সাথে থাকবেন। সরাসরি কিন্তু যাচ্ছি কৃষক ভাইয়ের নিজের ক্ষেতে, ইনশাল্লাহ দেখার চেষ্টা করবো ভাই কি কি চাষ করেছেন। তো আস্তে আস্তে ভাইয়ের সাথে কথা বলার পর জানতে পারলাম অনেক দুঃখ তার মনে। ওনার যে চাষ, উনি যে তরকারি উৎপাদন করতেছে, উনি বিক্রি করতেছে 20 টাকা। কালকে উনি বাজারে গিয়ে দেখতেছে সেম তরকারি 50 টাকা। তো আসলে এটা শুধু কক্সবাজারের চিত্র না, পুরো বাংলাদেশের চিত্র। এটা থেকে বেরোতে হয় কিন্তু আমাদের, ওনারা যেভাবে সিন্ডিকেট করতেছে আমাদের কিন্তু সিন্ডিকেট করতে হবে, আমরা যারা কৃষক আছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভাই। তো কি অবস্থা আপনার কি কি চাষ আছে এখানে? আমাদের এখানে ময়রা আছে, ঝিঙ্গা আছে, এরপরে মধু আছে, জালি আছে, আপনার শসা আছে, বনহড়ি আছে। কিন্তু ভাই সব থাকলে কি হবে, আমার এখানে তো রেট নাই। আমাদের অনেক দুঃখ। এটা কি জায়গা কি ভাই আপনার নাকি লিজ নিয়েছেন? লিস্ট নিয়েছি। এটা লিজ কত নিয়েছেন আপনি? আমি 28,000 টাকা নিয়েছি। এটা কি এক সিজনের জন্য না এক বছরের জন্য? 1 বছরের জন্য। 28,000 টাকা একটা কৃষকের একটা জায়গার, এই যে বর্গা যদি 28,000 টাকা দিতে হয়, এইগুলোর দাম কত আছে এখন ভাই এটার? এটা 15 টাকা 17 টাকা। বাজারে কত বিক্রি হয়? বাজারে 30 টাকা 35 টাকা 40 টাকা তো বিক্রি হয়। তখন একটা মনে একটা দুঃখ আসে না, আমরা চাষ করার পর আপনারা দাম পাচ্ছেন 15 টাকা। কত কষ্ট, সকাল থেকে ঘুম থেকে উঠে যান। হ্যাঁ। আমি নিজে হেঁটে আসলাম, আমার অনেক, আমি গামতেছি এখন। হ্যাঁ। তো সকালে মনে হয় আজকে নামাজ পড়ার পরই আপনি ঘুম থেকে উঠে খেতে আসছেন। হ্যাঁ। একটু আগে দেখলাম আপনি মানে খুব মন খারাপ করে বলতেছেন, ওখানে তো অনেকেই ছিল, দেখলাম মন খারাপ করে বলতেছেন যে মানে আজকেও রেট পাচ্ছেন না, সেম অবস্থা। হ্যাঁ, সেম অবস্থা। তো আপনারা কি কখনো চেষ্টা করে দেখেছেন যে আপনার দেখা যাচ্ছে কয়েকদিন মাল স্টক রাখলেন, হ্যাঁ। তারপর হয়তো ওনাদেরকে না দেন, তখন ওনারা কি করে? ওনারা ব্যবসা না করে বসে থাকে। এই চাষটা করতে আপনার টোটাল কত টাকা খরচ হয়েছে? আমার প্রায় 1.5 লক্ষ টাকা গেছে একখানির মধ্যে। 1.5 লক্ষ টাকা গেছে। এই পর্যন্ত কতটুকু বিক্রি করেছেন আপনি? 35-40 পাইছি। 40,000 টাকা। এই চাষটা আর কতদিন থাকবে? থাকবে 15-20 দিন। 15-20 দিন। এটা কি আদৌ সম্ভব টাকাটা উঠে আসে? না, কোনোদিন সম্ভব না। এই জমিতে এটার পরে কি চাষ করবেন আপনি? মরিচ। কি মরিচ চাষ করবেন আপনি? গোলমরিচ, দেশি মরিচ চাষ করবো। দেশি যেটা আছে ওটা? ওটা। আপনি কি কখনো ক্যাপসিকাম চাষ করেছিলেন? না। আমি কিন্তু আমার স্বপ্ন ছোট এগ্রোর পক্ষ থেকে আপনাকে কিছু ক্যাপসিকামের বীজ দিব, আমার নিজস্ব অর্থায়নে। 01875 জি 94 বলেন। 94। দেখুন কত সহজ সরল আমাদের কৃষক ভাই। আপনার হাতে কি ফোন আছে? এখন কি এখানে ফোন আছে? হয়তো ওনার মনে নেই। ভাই আমরা টকাচ্ছি কাকে? যে মানুষটা যার নিজের নাম্বার ওনার মুখস্থ নাই, যার নিজের নাম্বার ওনার মুখস্থ নাই। তো ওনাদেরকে ঠকিয়ে আপনি কি কখনো বড় লোক হতে পারবেন? আমি স্বপ্নছোড়া এগ্রোর পক্ষ থেকে আপনাকে বলতেছি, আপনি যে চাষ করতেছেন, আপনি এখানে যে শ্রম দিচ্ছেন, সেম শ্রম যদি আপনি আধুনিক চাষাবাদে দেন, আপনার পণ্য আপনি বিক্রি করবেন, আপনাকে কেউ সিন্ডিকেটে আপনাকে থামাতে পারবে না। আপনারা যদি উদ্যমী হন, আপনারা চাষ করবেন রক মেলন। আপনি কি সাম্মাম চিনেন? আপনি সৌদির একটা সাম্মাম ফুল, এটা চিনেন? এটা আমি বিক্রি করছি কত জানেন? 350 টাকা কেজি। আমার সাম্মাম মানুষ খাওয়ার জন্য পাচ্ছে না। সাম্মাম আমি বিক্রি করতেছি 350 টাকা, আর উনি আমার চাইতে বেশি কষ্ট করে, আমার চাইতে বেশি শ্রম দিয়ে উনার পণ্য উনি কেজি বিক্রি করতেছে 15 টাকা। কেন জানেন? উনি
বাজার ব্যবস্থাপনা, আধুনিক চাষাবাদ বুঝতেছে না, তাই এই প্রবলেমটি হচ্ছে। আপনার কথা দিয়ে যাচ্ছি, আপনি যদি আমার বাগানটা ভিজিট করবেন, সাম্মাম চা জিনিসটা দেখবেন, আমি আপনাকে বীজ দিব, সবকিছু আমি দিব, সার দিব আমি, আপনি শ্রম দিবেন। আপনি যদি চান কন্ট্রাক্ট ফার্মিংয়ে যাব আমরা, আর আপনি যদি বলেন যে ভাই ব্যাপক আকারে আমি করতে যাচ্ছি না, সেই হিসেবে আমি আপনাকে 4 শতক বা 5 শতক জমির জন্য আমি আমার পক্ষ থেকে কিছু বীজ দিব, আপনার ফল আপনার এখানে এসে নিয়ে যাবে মানুষ, আচ্ছা ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আর একটা হচ্ছে ক্যাপসিকাম, যেটা বড় মরিচ আছে, জি জি অনেকেই কিন্তু আমার থেকে এটা খুঁজে। তা আমরা কি এটা চাষ করতে পারতাম? কেন চাষ করি না জানেন? এটা চাষ যারা করে আসলে ওনারা এত কিছু বোঝে না, খুবই সহজ সরল মানুষ। এই যে আমার ইমাম হোসেন ভাই, উনি নিজের নাম্বারটা পর্যন্ত ওনার মুখস্থ নাই। আলটিমেটলি ওনাদেরকে টোকিয়ে কি লাভ হবে ভাই? স্ক্রিনে ওনার নাম্বার দিয়ে দিলাম। আপনারা যদি এরকম বেশি ধরনের শাক সবজি নিতে চান, আমাকে অনেকে কিন্তু কমেন্টস করেছিলেন কিভাবে পেতে পারি। কেউ যদি 10 কেজি 5 কেজি একসাথে 40-50 কেজি যদি আপনাকে অর্ডার দেন, আপনি ঈদগাহে গিয়ে দিয়ে দিতে পারবেন না? আপনারা যে পণ্য 50 টাকা দিয়ে কিনতেছেন, ইমাম হোসেন ভাই আপনাদেরকে 30 টাকায় পৌঁছে দিবে ইনশাআল্লাহ। দিতে পারবেন না ভাই? ইনশাআল্লাহ হবে। আরে ভাই, কৃষকের যে অন্তর দেখছেন, আমার খাওয়ার জন্য ভাইয়া দিয়েছে কি সাইজের শশা। এটা কি আদৌ খাওয়া সম্ভব? এই এত বড় বড় 2 কেজি শশা আমরা খাওয়ার জন্য দিছে। আর আমরা টকাচ্ছি আলটিমেটলি যারা পাইকার আছে ওনাদেরকে। ভাই, আপনি যে বিক্রি করতেছেন, আপনি 100 টাকায় এত লাভ করার কারণ কি? কিছুটা কম করেন, 5 টাকা ওনাদেরকে বাড়তি দিলে আপনি তো গরিব হবেন না। ওনারা যে সোনার ফসল ফলাচ্ছে, ন্যাচারাল, যেটা কত কষ্ট করে ফলাচ্ছে। এই যে দেখেন, আমার পানির পিপাসা পেয়েছে, আমাকে বললো যে 2টা শশা খান, আপনার পানি খাইতে হবে না। এই যে দেখুন, মাশাল্লাহ। ওনার ফ্যামিলির 3 জন মানুষ কাজ করে, ওনাদের বেতন ছাড়া অলমোস্ট 1,40,000 টাকা খরচ করে ফেলেছে। যদি আপনাদের বেতন হিসাব করেন কত হবে খরচটা? 2 লাখ পারাবে না? আরো বেশি হবে না? বেশি হবে না, এখানে 3 মাস পর্যন্ত আমরা থাকছি না। তো ইমাম হোসেন ভাইয়ের পাশাপাশি আমি কিন্তু আমাদের এলাকার কৃষকদের সাথে বসে ওনাদের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করেছি, ওনারা কেন দাম পাচ্ছেন। তো বন্ধুরা, দোয়া রাখবেন আমাদের জন্য, আমরা যাতে ওনাদেরকে নিয়ে আধুনিক চাষাবাদ আরো সামনে আগাতে পারি। আমি ওনাদেরকে উদ্বুদ্ধ করেছি, ইনশাল্লাহ ওনারা অল্প অল্প করে আধুনিক চাষাবাদের দিকে যাবে, একসাথে করা সম্ভব না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো কৃষি চিত্র নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।